আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি কিংবা এপ্রিল যে সময়টাতেই অনুষ্ঠিত হোক, উভয় ক্ষেত্রেই নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করেছে এনসিপি এবং তাদের সাথে ভেতরে ভেতরে যুক্ত রয়েছে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী। নির্বাচনকে সংস্কারের মুখোমুখি করাটা সঠিক হবে না বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান এবং সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রেও প্রয়োজনীয় সব সংস্কার করা যাবে এবং এক্ষেত্রে তিনি বিস্তর আলোচনা করেছেন। সেখানে তিনি বলেছেন যে এই যে সংস্কার কথা বলা হচ্ছে সেই সংস্কার প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান হয়ে গেছে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে যে আলাপগুলো করা হচ্ছে সেক্ষেত্রে তাদের মেয়াদ হচ্ছে আগস্টের 15 তারিখ পর্যন্ত, তবে তারা আগামী জুলাইয়ের মধ্যেই এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে তারা আশ্বস্ত করেছে এবং বলেছে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে আলোচনা হচ্ছে। জুলাই মাসের মধ্যেই সব রাজনৈতিক দলের ঐক্যের ভিত্তিতে এই জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করা হবে। বাকি রইল বিচার নিয়ে তিনি বলছেন যে এই যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। শেখ হাসিনার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। তাহলে এই যে বিচারের কথা বলা হচ্ছে সেই বিচারটা কিন্তু হাসিনাকে ফাঁসি দেওয়ার বিচার নয়। হাসিনাকে ফাঁসি দেওয়ার কথা যদি কেউ বলে এবং সেটা যদি বাস্তবায়ন করার পরে নির্বাচনের কথা বলে, তাহলে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা সন্দেহ রয়েছে। সেই সংস্কার ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার আগেই বাস্তবায়ন করা সম্ভব। প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, যেটা অধ্যাপক আলী রিয়াজের মতামত। এখন কথা হচ্ছে, যদি সব সংস্কার ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাস্তবায়ন করাও হয়, এনসিপি যতগুলো সংস্কারের দাবি তুলছে, ধরুন বিএনপির সব আপত্তি উপেক্ষা করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সব সংস্কার বাস্তবায়ন করে সরকার, তারপরও কি ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন স্বাভাবিকভাবে এনসিপি হতে দেবে? এনসিপি বাধা দেবে না? আমার সেটা মনে হচ্ছে না। সংস্কার তাদের মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনকে পেছানো। নির্বাচনকে পেছানোর সাথে তাদের অনেক স্বার্থ জড়িত। প্রথমত, এই সরকারের মধ্যে তাদের যে প্রভাব রয়েছে সেই প্রভাবের কারণে তারা অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে। দ্বিতীয়ত, যত দেরিতে নির্বাচন হবে তারা মনে করছে তাদের দল তারা আরো বেশি গোছাতে পারবে। এখন সংস্কার প্রক্রিয়া যদি সব সম্পন্ন হয়, তারপরেও এনসিপির হাতে অনেক অস্ত্র রয়েছে। সংস্কার প্রক্রিয়া এবং জুলাই ঘোষণাপত্র যদি বাস্তবায়ন হয়, তারপরে তারা অজুহাত হিসেবে সামনে আনবে এই নির্বাচন কমিশন পুনর্গঠন, যেই দাবি বেশ কয়েকবার তারা তুলেছে। এবং সেটা যদি পুনর্গঠন হয়েও যায়, তারপরও তাদের হাতে অনেক অস্ত্র রয়েছে, যে অস্ত্রগুলো তারা ব্যবহার করবে। তারা এই সরকারকে বিএনপির সাথে সম্পৃক্ত বলছে, বিএনপির অনুরাগী সরকার বলছে, জামাত বলছে এই সরকার বিএনপির অনুরাগী সরকার। সেক্ষেত্রে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও তারা কিন্তু আপত্তি জানাবে। ওদিকে দেখা গেছে এই সরকারের সাথে সম্পৃক্ত দুজন ছাত্র উপদেষ্টা সরাসরি এনসিপির কর্মসূচি বাস্তবায়নের জন্য সহায়তা করেন, এনসিপির এজেন্ডা বাস্তবায়নের জন্য সহায়তা করেন, যাদেরকে অপসারণের জন্য ইতিমধ্যে বিএনপি প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগজনক স্থানে রয়েছে জনাব খলিলুর রহমান, তাকে অপসারণের দাবি তুলেছিল, কিন্তু বিএনপি সেখান থেকে কম্প্রোমাইজ করে এই দাবি থেকে সরে এসেছে। তারা থাকা অবস্থায়ও, এই তিনজন থাকা অবস্থায় সরকার যেন নিরপেক্ষ আচরণ করে, সেই দাবি বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে। এখন কথা হচ্ছে, বিএনপি মোটামুটি সব জায়গাতেই নির্বাচনের তারিখ বলুন কিংবা এই যে সরকারের মধ্যে থাকা এনসিপির লোকজনদেরকে অপসারণ করা বলুন, উভয় ক্ষেত্রেই তারা কম্প্রোমাইজ করেছে। তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক, সেজন্য কিছুটা ছাড় দিয়ে হলেও, সরকারের সাথে সমঝোতা করে হলেও, তাদের ইগোকে বাইরে ফেলে রেখে হলেও একটা সমাধানে আসা। কিন্তু এই সমাধান এনসিপি চাইছে না। এনসিপি এই সংস্কার জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হলে তারপরে তারা সেই এজেন্ডা নিয়ে মাঠে নামবে, যে নির্বাচন কমিশন পুনর্গঠন না হলে এই সরকারের যে নির্বাচনের প্রস্তাব, সেই প্রস্তাবে তারা অংশগ্রহণ করবে না। মোট কথা হচ্ছে, এনসিপি সংস্কার নিয়ে বাস্তবে যতটা ভাবছে, যতটা বলছে, তার থেকে বেশি ভাবছে নির্বাচন পেছানো নিয়ে। নির্বাচন পেছানোর জন্য একের পর এক অজুহাত, একের পর এক বাহানা তারা করেই থাকবে। তারা সর্বশক্তি দিয়ে প্রচেষ্টা চালাবে এই নির্বাচনকে পিছিয়ে নিতে।